ভোটে জেতার পরেই বিরাট বড় ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফল প্রকাশ হওয়ার পরেই পশ্চিমবঙ্গের জনগণের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1500 টাকার বদলে প্রতি মাসে মহিলারা এবার থেকে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা করে পাবেন। বেকার যুবক যুবতীরাও পাবে 3000 টাকা করে। চালু হবে আয়ুষ্মান ভারত কার্ড, যার মাধ্যমে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। পাশাপাশি নিয়োগ, স্বচ্ছতা, নারী সুরক্ষা এবং আরো বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে ভোটে জেতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কি প্রকল্পের কথা ঘোষণা করেছেন, কি কি পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হলো। ভোট গণনা অনুযায়ী ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় 260টি আসনে এগিয়ে রয়েছে, যা রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠনের পথ স্পষ্ট করেছে। যদি বিজেপি রাজ্য সরকার গঠন করে তবে পশ্চিমবঙ্গে প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামোয় কি কি পরিবর্তন আসতে চলেছে, বিজেপি সরকার গড়লে বাংলায় যে প্রধান পরিবর্তনগুলি আসতে পারে সেই বিষয়ে আপনাদেরকে একদমই বিস্তারিত জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আপনারা প্রথমেই 1 নাম্বার দেখতে পাচ্ছেন আর্থিক অনুদান ও জনকল্যাণমূলক প্রকল্প। বিজেপি তাদের ইতিহারে তৃণমূল সরকারের বর্তমান প্রকল্পগুলির চেয়েও বেশি আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে মহিলাদের জন্য সরাসরি আর্থিক সাহায্য। বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চলছে। এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতিটি মহিলা 1500 টাকা এবং 1700 টাকা করে প্রতি মাসে আর্থিক সাহায্য পাচ্ছে। দেখুন, এখানে বলা রয়েছে বর্তমানে চালু থাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিকল্প হিসেবে বিজেপি মহিলাদের জন্য মাসিক 3000 টাকার সরাসরি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে। অর্থাৎ বিজেপি সরকার কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরবর্তীতে কিন্তু 3000 টাকার একটি প্রকল্প চালু করতে চলেছে। পাশাপাশি বেকার যুবক যুবতীদেরও কিন্তু ভাতা দেওয়া হবে। বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 3000 টাকার ভাতার প্রতিশ্রুতিও কিন্তু দিয়েছে বিজেপি সরকার। অন্নদাতা সহায়তা কেন্দ্র চালু করা হবে। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য পিএম কিষাণ সম্মান নিধির আওতায় বার্ষিক আর্থিক সহায়তা বাড়িয়ে কিন্তু 9000 টাকা করা হবে। বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা প্রতি বছর 6000 টাকা করে 3টি কিস্তিতে কিন্তু আর্থিক সাহায্য পেয়ে থাকে। এই 6000 টাকার কিস্তি কিন্তু বাড়িয়ে 9000 টাকার করার কথাও কিন্তু বলেছে বিজেপি সরকার। এবং ধান প্রতি কুইন্টাল 3100 টাকা দরে কিন্তু কেনার লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিও কিন্তু পূরণ করার কথা জানিয়েছে বিজেপি সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অভিযোগ ডিএ বা মহাকর্ষ ভাতা নিয়ে। বিজেপি সরকার গঠনের 45 দিনের মধ্যে বকেয়া ডিএ মেটানো এবং সপ্তম বেতন কমিশন অর্থাৎ 7 পে কমিশন কার্যকর করারও কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা ও প্রশাসনিক সংস্কার, প্রশাসনের স্বচ্ছতা ফেরাতে বিজেপি বেশ কিছু কঠোর পদক্ষেপের কথাও কিন্তু জানিয়েছে। প্রথমত শ্বেতপত্র প্রকাশ করা হবে। গত 15 বছরে তৃণমূল সরকারের আমলে কথিত দুর্নীতি ও আইন শৃঙ্খলার অবনতি নিয়ে একটি হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করা হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিও কিন্তু গ্রহণ করা হবে। কাটমানি সংস্কৃতি ও সিন্ডিকেট রাজ চিরতরে বন্ধ করার জন্য কঠোর আইনি ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে। পাশাপাশি নিয়োগ স্বচ্ছতা নিয়েও কিন্তু বলা রয়েছে 2026 সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত সরকারি শূন্য পদে মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কথাও কিন্তু বলা হয়েছে বিজেপি সরকারের পক্ষ থেকে। এবং পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা ও ক্ষমতায়নের দিক থেকে মহিলাদের নিরাপত্তায় বিজেপি দুর্গা সুরক্ষা স্কোয়াড নামে বিশেষ মহিলা পুলিশ বাহিনী গঠনের পরিকল্পনাও কিন্তু করেছে। এছাড়া মহিলাদের জন্য সরাসরি সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ দেওয়া হবে। দ্বিতীয়ত সরকারি বাসে মহিলাদের জন্য নির্খরচায় যাতায়াতের সুবিধাও কিন্তু দেওয়া হবে। 4 নম্বর বলা রয়েছে মহিলাদের জন্য বিনামূল্যে বেস্ট ক্যান্সার স্ক্রিনিং এবং এইচপিভি টিকাকরণের ব্যবস্থাও কিন্তু করা হবে। কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন
এতদিন রাজ্যের যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রাজনৈতিক কারণে বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ, বিজেপি সরকার গড়লে সেগুলি কিন্তু দ্রুত কার্যকর করা হবে। এর মধ্যে প্রধান হলো আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্য বীমা যোজনা, যা প্রতি পরিবারকে বছরে 5 লক্ষ টাকার চিকিৎসার সুযোগ কিন্তু দিতে চলেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ও জাতীয় সুরক্ষা ব্যবস্থাও করা হবে। বিজেপির অন্যতম প্রধান লক্ষ্য হলো রাজনৈতিক ইস্যু হলেও অনুপ্রবেশ বন্ধ করা। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে সরকার গঠনের 6 মাসের মধ্যে রাজ্যের ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় 100% কাঁটাতারের বেড়া দেওয়া হবে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে। শিক্ষা ও পরিকাঠামোর উন্নয়নের দিক থেকে বিজেপি জানিয়েছে, উত্তরবঙ্গে একটি নতুন এইমস অর্থাৎ হসপিটাল এবং রাজ্যের নতুন আইআইটি আইআইএম স্যাটেলাইট ক্যাম্পাস তৈরি করার পরিকল্পনা রয়েছে, যা আগামী 5 বছরে রাজ্যের 1 কোটি মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিজেপির এই জয়ের ধারা যদি চূড়ান্ত ফলাফলে বজায় থাকে, তবে তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করবে, যেখানে একদিকে সামাজিক প্রকল্পের পরিমাণ বৃদ্ধির প্রতিশ্রুতি রয়েছে, অন্যদিকে আইন শৃঙ্খলা ও দুর্নীতির প্রশ্নে কড়াকড়ি প্রশাসনিক সংস্কারের ইঙ্গিতও কিন্তু দেওয়া হয়েছে। এখন দেখার এই পরিবর্তন বাংলার মানুষের জীবনে দীর্ঘমেয়াদী কতটা ইতিবাচক প্রভাব ফেলে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং এই বিধানসভা নির্বাচনে 260টি আসনে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে জয় লাভ করেছে এবং এই বিধানসভা নির্বাচনের জয় লাভের পরেই কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এই নিত্য নতুন প্রকল্পগুলি চালু করতে চলেছে। মহিলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যুবক যুবতী প্রত্যেকের জন্য এক না এক নতুন প্রকল্প চালু করতে চলেছে। তো আশা রাখবো ভিডিওটা আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানিয়ে যাবেন।